আজকে ডিসি মাসুদ সাহেবকে আমি বলতে চাই, উনি ওনার ফেসবুক অ্যাক্টিভিটি যদি আপনারা খেয়াল করেন, ওনার একটা ফেসবুক পেজ আছে ডিসি মাসুদ ফ্যান, সেখানে আজকে পুলিশ যখন এই ধরনের নিপীড়নমূলক কর্মকাণ্ড করে তখন আমরা দেখি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন ফেসবুকে কমেন্ট করেন যে এটা ঠিক, এটা ব্যাঠিক, এটা কেন করলো, ওইটা কেন করলো না। এই যে ধরনের মোরাল পুলিশিং গুলো আপনারা করছেন, আপনাদের মনে রাখতে হবে আজকে এটা আমাদের সাথে হচ্ছে, কালকে এটা আপনাদের সাথে হবে। আজকে আপনি মনে করছেন যে একজন শিক্ষার্থী তাকে মাদক সেবী এই সন্দেহে তাকে হ্যারাস করা যায়, কালকে আপনাকে ছাত্রদল সন্দেহে, শিবির সন্দেহে, ছাত্রলীগ সন্দেহে, যে কোনো সন্দেহে পুলিশ হ্যারাস করতে পারে। পুলিশের এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, কারণ পুলিশ যদি এই ধরনের হ্যারাসমেন্ট চলতে থাকে তাহলে আমি আপনি কেউই নিরাপদ নাই। আজকে ডিসি মাসুদ সাহেবকে আমি বলতে চাই, উনি ওনার ফেসবুক অ্যাক্টিভিটি যদি আপনারা খেয়াল করেন, ওনার একটা ফেসবুক পেজ আছে, আমি জানি না এটা উনি চালায় কিনা, ডিসি মাসুদ ফ্যান, সেখানে 3.5 লাখ মানুষ ওনার ফলোয়ার। আমি জানতে চাই উনি কি কোনো পিআর এজেন্সির মাধ্যমে এগুলো করছে কিনা, উনি কি টিকটকার কিনা, উনি কি ইউটিউবার কিনা, উনি যে ওনার এই ধরনের কর্মকাণ্ড, এই যে মানুষকে হ্যারাস করার বিষয়গুলো উনি এইভাবে গণমাধ্যমে মানুষ সহ আপনাদেরকে ব্যবহার করে উনি করে ফলাও প্রচার করছে, এর বিষয়ে ওনার কোনো দূরভিসন্ধি আছে কিনা? উনি যদি পুলিশের দায়িত্ব পালন করতে চায়, উনি পুলিশের মতো সঠিকভাবে পালন করবে। উনি এইভাবে ফেসবুকে ওনার যে সমস্ত মোরাল পুলিশের অ্যাক্টিভিটি এগুলো করে আমাদের জন্য কি করতে চায়? আমরা দেখেছি উনি রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে অনেক ক্লোজ, উনি বিভিন্ন মানুষের সাথে অনেক ক্লোজ, এবং এই ধরনের বিষয়গুলো আমরা ইতিপূর্বে ফেসবুকে আমরা দেখেছি কারা পুলিশ পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের ক্লোজ হয়, এবং কারা নিজেদের দলীয় পরিচয়, নিজেদের এলাকার পরিচয়কে ব্যবহার করে সাধারণ মানুষের উপরে নিপীড়ন চালায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের হ্যারাসমেন্ট বাংলাদেশের মানুষ মেনে নিবে না। পবিত্র রমজান মাস চলছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকে রোজা রাখছে। আল্লাহ পবিত্র কোরআনে কিন্তু বলেছে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ডিসি মাসুদ সহ পুলিশ বাহিনী থেকে বলতে চাই, আপনারা যদি সীমা লঙ্ঘন করেন বাংলাদেশের মানুষ আপনাদের পছন্দ করবে না। আর পুলিশ ভাইদের মধ্যে বলতে চাই, আপনাদের প্রতি আমাদের কোনো রাগ এবং ক্ষোভ নাই। আপনাদের এই সমস্ত ডিসি মাসুদের মতো লোকজন, আপনাদের মতো সাধারণ যারা পুলিশের কনস্টেবল এবং নিম্নতর কর্মচারীবৃন্দ রয়েছেন তাদেরকে জনতার মুখোমুখি করে বারবার বিভন্ন করে, এবং আপনাদেরকে মনে রাখতে হবে এই জনগণের মানুষ আসলে আপনাদের পক্ষে থাকতে চায়, আপনাদের বিপক্ষে থাকতে চায় না। আপনারা প্রফেশনাল আচরণ করুন, আপনারা ধৈর্যের সাথে আচরণ করুন, আপনারা মানুষকে বোঝান, মানুষের সাথে মিশেন। আমরা কিন্তু এখনো ভুলে যাই না পুলিশের সাথে আমাদের সম্পর্ক কি, পুলিশ আমাদেরকে কেমন আচরণ, প্রত্যাশা এবং কেমন নির্যাতন উপহার দিয়েছে জুলাই আগস্ট মাসে, আমরা কিন্তু কোনো কিছু ভুলে যাই নাই। কিন্তু আমরা ভুলে যেতে চাই, আমরা চাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সর্বস্তরের মানুষ একসাথে থাকবে, একটা সুন্দর বাংলাদেশের সমাজ আমরা গড়ে তুলবো যেখানে পুলিশ বা রাষ্ট্রীয় বাহিনী এ ধরনের নিপীড়ন চালাতে পারবে না। আজকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাতে চাই, আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আপনাদের দায়িত্বশীলতার মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের বাংলাদেশের মানুষজন এবং গণতন্ত্রের ধারকবাহক হিসেবে বাংলাদেশের রাজনৈতিক যারা রাজনীতি করে তারা কিন্তু চেক এন্ড ব্যালেন্সের মধ্যে থাকে। আমরা অনেক সময় দেখি যে আপনাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে এই ধরনের ন্যারেটিভ বাজারে ছড়ায় যা মানুষের বিপক্ষে যায়। সুতরাং আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে আমার বক্তব্য